দর্শকবৃন্দ, আসসালামু আলাইকুম। পূর্বের ভিডিওয়ে আপনাদের বলেছিলাম আমার SP125 বাইকটির লং রাইড করলে সাসপেনশন সমস্যার জন্য ব্যাক পেইন হয়। তো সেক্ষেত্রে পাশে একটি শোরুম ছিল, তো ওখানে যাওয়ার পর শোরুমের টেকনিশিয়ান বললো যে ভাই আপনার বাইকটার সাসপেনশন প্রবলেম রয়েছে, যেহেতু আমার বাইকের ওয়ারেন্টি আছে তাহলে সাসপেনশনটা চেঞ্জ করে দেওয়ার ব্যবস্থা করেন। মূল কথা যে যেহেতু আমি বাইকটি তাদের কাছ থেকে ক্রয় করিনি, সেক্ষেত্রে তারা সার্ভিস দিতে অতটা আগ্রহী না। আপনারা এরকম সিস্টেম ভুক্তভোগী হয়েছেন কিনা হলে জানাবেন। আমি একটা বিষয় ভাবলাম, আমি যেহেতু বাইক নিয়ে কাজ করি তারপরেও যদি আমার ক্ষেত্রে এটি ঘটে, সাধারণ কাস্টমারের ক্ষেত্রে তাহলে হোন্ডার সার্ভিসের কি অবস্থাটা ঘটে আল্লাহ জানে, এবং যারা ভুক্তভোগী তারা জানে। তো যাই হোক, আসলে যে শোরুম থেকে বাইকটি ক্রয় করি তাদের সঙ্গে যোগাযোগ করি। যোগাযোগ করার পর তারা বলে যে ভাই আপনি আসেন, আপনার বাইকটি আমরা টেকনিশিয়ান দ্বারা চেক করে আসলে প্রবলেমটা কি সেই জিনিসটা সলভ করার ট্রাই করছি। এখন দেখা যাক, আমরা সেই আশায় এসেছি। প্রিয় দর্শকবৃন্দ, রহমান হোন্ডার টেকনিশিয়ান মিজান ভাই আমার বাইকের সকল সমস্যা শুনে তিনি বাইকটি নিয়ে টেস্ট ড্রাইভে গেলেন। তিনি সঠিকভাবে পর্যবেক্ষণ করে জানালেন আমার বাইকের ডান পাশের সাসপেনশন টোটালি কাজ করছে না। আমার বাইকের যেহেতু প্রথম সার্ভিস করা হয়নি, তাই তিনি বাইকটিকে পেট্রোল এবং হাওয়া দিয়ে ক্লিন করে নিলেন এবং টায়ারের প্রেশার, ব্রেক, ক্লাচ এগুলো অ্যাডজাস্ট করে দিলেন। পাশাপাশি চেইনে অয়েল দিয়ে দিলেন। এর মধ্যে সার্ভিসিং ম্যানেজার জাহাঙ্গীর ভাই বাইকের সাসপেনশনের ছবি ওঠালেন এবং বাইকটি কত কিলোমিটার চলেছে এজন্য মিটারের ছবি ওঠালেন, কেননা ছবি পাঠিয়ে হেড অফিসে ক্লেম করতে হবে যে আমার বাইকটির সাসপেনশন প্রবলেম রয়েছে। দর্শকবৃন্দ, তিনি ক্লেম করলেন, এতে এত খুশি হওয়ার কোনো কারণ নেই, কেননা তিনি ক্লেম করার পর এটি অ্যাপ্রুভ হবে এবং হোন্ডা প্রাইভেট লিমিটেডের কাছে যদি সাসপেনশনটা অ্যাভেলেবল থাকে তাহলে আমি 15 থেকে 1 মাসের মধ্যে পাবো। অন্যথায় এটির জন্য আমাকে 3 মাস ওয়েট করতে হবে। SP125 বাইকটি 100% পারফেক্ট, বাট এর একটি সমস্যা, সেটি হলো এর সাসপেনশন একটু হার্ড। তবে এই সাসপেনশন সমস্যা নিয়ে আমি অনেকের সঙ্গে কথা বলেছি, অনেকেই অনেক মতামত দিয়েছে। এর মধ্যে কেউ কেউ বলেছে যে আপনি চাইলে বাজাজ ডিসকভার 125 বাইকটির সাসপেনশন লাগিয়ে দেখতে পারেন। আবার কেউ বলছে যে আপনি চাইলে টিভিএস ফনিক্সের সাসপেনশন লাগাতে পারেন। আবার অনেকে বলে যে আপনি চাইলে হিরো হাঙ্কের সাসপেনশন লাগাতে পারেন, তাহলে আপনি রাইডিংটা অনেক স্মুথ হবে। তবে আপনার মতে SP125 বাইকটিতে কোন বাইকের সাসপেনশনটি লাগানো যায় সেটি অবশ্যই কমেন্টে জানাবেন। পাশাপাশি shafiqul.com চ্যানেলটি সাবস্ক্রাইব করে কমেন্ট করলেই পেয়ে যেতে পারেন আকর্ষণীয় একটি হেলমেট গিফট। প্রিয় দর্শকবৃন্দ, আমি SP125 বাইকটিতে কি কি মডিফাই করেছি এবং আমার বাইকটির সাসপেনশনে শেষ পর্যন্ত কি সমাধান হয়, টোটাল বিষয়গুলো জানতে চোখ রাখুন shafiqul.com চ্যানেলে। তো আজকের মতো এখানেই, দেখা হচ্ছে নতুন ভিডিওতে। আল্লাহ হাফেজ।